আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। পশ্চিমবাংলায় এসআইআর শুরু হচ্ছে, মানে সাধারণ মানুষরা বিভ্রান্তির মধ্যে, কি বলবো? কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল এসআইআর করতে দেবো না, তৃণমূল এখনো চিৎকার করছে এসআইআর হতে দেবো না, তাহলে এর হচ্ছে কিভাবে? সাপে কামড়া চোজ হয়ে ঝাড়ছে। আমি ডে ওয়ানে বলেছিলাম আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দল বলে এসআইআর করতে দেবো না, আর তার দলই তার সরকার 70,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য। তাহলে বলুন, যদি এসআইআরের এরা প্রকৃত বিরোধী হয়, তাহলে কেরল সরকার যেভাবে রেজুলেশন পাস করেছে বিধানসভা থেকে, তাই আমাদের পশ্চিমবাংলা সরকার পাস করছে না কেন? নাটক হচ্ছে। এই নাটক তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে। তবে আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, রাজনৈতিক এসআইআরের আমরা চরম বিরোধী। এসআইআরে যদি মৃত ভোটারের নাম বাদ যায়, বরং আমাদের সহযোগিতা চাই, আমরা সহযোগিতা করব। একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে, সে কোনো একটা জায়গার নাম থাকবে, বাকি বাদ হবে, তার সহযোগিতা আমরা করব। কিন্তু কোনো বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা ডি ভোটার ঘোষণা করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই করব। তাই অনুরোধ করব সাধারণ মানুষকে, যে অফিসার এসআইআর করতে যাবে, বুথ ভিত্তিক, বুথ লেভেল এজেন্ট যিনি, বুথ লেভেল অফিসার, বিএলও যিনি হবে, তার নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন আপনারা নিয়ে রাখবেন। যে কোন দপ্তরে চাকরি করে না করে জেনে রাখবেন। ভুয়ো হতে পারে, ভুয়ো অনেক পাঠাতে পারে, সেটা জেনে রাখবেন। যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না। যদি কোনো পাড়াতে, সে রামেরই হোক আর রহিমেরই হোক, ফতেমার হোক আর সীতারই হোক, যদি অবৈধভাবে, অন্যায়ভাবে রাজনীতি করে কারো নাম বাদ দেয়, তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসিআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব। কারণ ইসিআর দরকার প্রত্যেকটা নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলে ভোটাধিকারের যেমন সে সুযোগ পায়, তার বন্দোবস্ত করা, আর যারা মারা গিয়েছে তাদের ভোটটা ডিলিট করা, সেটা যাতে সঠিকভাবে করে সেটা আমরা নজরে রাখবো। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দপ্তরে কোনো সংখ্যালঘু মানুষের নাম নেই, দেখুন, এটা তো মমতা ব্যানার্জি বলবে, এটা মমতা ব্যানার্জি বলবে, এটা তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন। সংখ্যালঘু সমাজের যারা নেতা হয়ে বসে আছে, কিছু বললি যারা গল্প শোনায় বিজেপি চলে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে নিয়োগ হলো মাদ্রাসাতে, সেইখানেও কি মুসলমানরা সুযোগ পাবে না? অন্য জায়গায় তো মুসলমানরা সুযোগ পাচ্ছে না, মাদ্রাসা নিয়োগেও মুসলমানরা সুযোগ পাবে না, তাদের বলুন। ওই জন্য আমি বারবার একটা কথা বলি, সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘু শোষণ বন্ধ হোক। এক কথায় মুসলমান তোষণ হচ্ছে, মুসলিম তোষণ হচ্ছে, গল্প শোনালেও মুসলমানদেরকে শোষণ করা হচ্ছে। এটা যতদিন না মুসলিম সমাজ বুঝতে পারবে, এই সমস্যা থেকে বেরিয়ে উঠতে পারবে না। আজকে আদিবাসী দলিতদের উপর একইভাবে, আদিবাসীদের উপরে প্রীতি শাসকের প্রচুর উতলে উঠছে, দলিত প্রীতি দেখতে পাচ্ছি প্রচুর, কিন্তু প্রকৃত অর্থে কি আদিবাসী দলিত মুসলমানরা উপেক্ষিত হচ্ছে? আপনি দেখুন না, 2011 সালে 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 থেকে 4 জন মুসলমান কর্মচারী সরকারি পাওয়া যেত, আর আজকের দিনে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজন মুসলমানকে পাওয়া যাচ্ছে না। এটা উন্নতি হচ্ছে? এগিয়ে বাংলা? চোরেদের বাংলা এগিয়ে আছে, যারা চুরি করছে তাদের জন্য বাংলা এগিয়ে, যারা নিরপেক্ষতার সাথে কাজ করছে, যাদের বলনেওয়ালার লোক নাই, তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ফেক ST/SC কোটাতে নন ST/SCরা চাকরি করে নিচ্ছে, এটা কি এগিয়ে বাংলা হলো? এটা বরঞ্চ ST/SC থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে সজাগ হতে হবে, এর জবাব গণতান্ত্রিক পক্ষে দিতে হবে। এর আগে সরকার থাকতে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ছিল, বর্তমানে সংখ্যালঘু দপ্তর কোনো মন্ত্রী নেই। না, মুখ্যমন্ত্রী নিজে